আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, গ্রাফিক ডিজাইন উইথ পাওয়ার পয়েন্টের এই কোর্সে আমরা শিখব কিভাবে আমরা 5 মিনিটের মধ্যে একটি ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারি সেটি শিখব। তো একটি ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করার জন্য আমাদেরকে যা যা করতে হবে আমরা আজকে এই ভিডিওর মধ্যে তা শিখব। তো চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। আমরা প্রথমে হোমে যাব। হোম থেকে একটা লেআউট বেছে নেব। লেআউট থেকে আমরা সব সময় ব্ল্যাঙ্ক লেআউটটা সিলেক্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্লাইডে একটা ব্ল্যাঙ্ক লেআউট আমরা চয়েস করলাম। তো এখান থেকে এই লেআউটটাকে আমরা ইউটিউবের যেটা থাম্বনেল আছে এই থাম্বনেল আকারে রিসাইজ করে নেব। তো আমরা রিসাইজ করার জন্য চলে যাব ডিজাইন থেকে এখানে বাম কর্নারে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ। এই পেজ সেটআপে আমরা ক্লিক করে দেবো। আমরা পেজটা নতুন করে রিসাইজ করে নেব। তো পেজ সেটআপে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা আগে রেজুলেশন দেওয়া আছে। তো আমরা এটাকে রেজুলেশনটা চেঞ্জ করে নেব, অর্থাৎ উইথ হাইটটা আমরা ঠিক করে নেব। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে চলে যাব গুগলে। আমরা গুগলের একটু সাহায্য নেব, যে আমরা জানি না ইউটিউবের থাম্বনেল মেকিংটার সাইজটা কত হতে পারে। তো আমরা গুগলে যা সার্চ করব, জাস্ট সেখানে গেলেই আমরা পেয়ে যাব। তো আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে এসে আমরা লিখব ইউটিউব থাম্বনেল সাইজ। জাস্ট এটা আমরা ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা ইউটিউবের রেজুলেশন সাইজটা দেখব যে কত। জাস্ট ইমেজে গেলাম। ইমেজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবের সাইজ হচ্ছে 1280 পিক্সেলস, আর হাইটটা হচ্ছে 720 পিক্সেল। তো আমরা আমাদের পেজটাকে সেট আপ করে নেব। উইডথটা হচ্ছে 1280 পিক্সেল এবং হাইটটা হচ্ছে 720 পিক্সেল। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের পাওয়ার পয়েন্টে। তো সেখান থেকে আমরা পেজ সেট আপে চলে যাব। উইডথটা হচ্ছে 1280 পিক্সেল, 12.8। হাইটটা হচ্ছে কত দেখলাম, 720 পিক্সেল। এটা হচ্ছে 707.20 পিক্সেল। এটা ইঞ্চি দেওয়া আছে, তাই আমরা এটাকে রিসাইজ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি ইউটিউব থাম্বনেল একটা যে সাইজ লাগে সে সাইজ একটা স্লাইড ওপেন হলো। জাস্ট আমরা এই স্লাইডে আমাদের ডিজাইনটি করব। তো আপনারা জানেন যে ইউটিউব পাওয়ার পয়েন্টে গ্রাফিক ডিজাইন দিয়ে খুব সুন্দর সুন্দর চমৎকার চোখ ধাঁধানো কিছু আমরা ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারি। তো ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা যখন ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করবেন, সেখান থেকে সেই ভিডিওটাকে বেশি ভিউ অবশ্যই পাওয়ার জন্য আমাদেরকে সুন্দর একটি থাম্বনেল ক্রিয়েট করতে হবে। সুন্দর থাম্বনেল ক্রিয়েটের কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে অবশ্যই ভিউজ বেশি পেতে হলে বা আমাদের ভিডিওটি মানুষের সামনে বেশি প্রচার হতে হলে আমাদেরকে প্রথম যেটা কাজ করতে হবে, থাম্বনেলটা ভিডিওর শুরুতে আমাদের সবার চোখের সামনে থাকবে। তো যদি আমাদের থাম্বনেলটা ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওতে মানুষ ক্লিক করবে না বা ভিউজ করবে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটি থাম্বনেল ক্রিয়েট করতে হবে খুব সুন্দরভাবে। তো আমরা এখন দেখতেছি কিভাবে সুন্দর একটি থাম্বনেল ক্রিয়েট করব। আমাদের থাম্বনেল ক্রিয়েটটা অলরেডি শেষ হয়েছে। আমরা আমাদের স্লাইডটাকে রিসাইজ করে নিয়েছি। তো এখন আমরা প্রথম যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই থাম্বনেলে কি সম্বন্ধে, আমাদের কোন ভিডিওর উপর আমরা থাম্বনেল দেব, জাস্ট সে সম্বন্ধে আপনারা থাম্বনেলটা তৈরি করবেন। তো আমার একটা টেক চ্যানেল, আমি চাচ্ছি যে এই চ্যানেলটা একটা থাম্বনেলটা হবে গ্রাফিক ডিজাইন শিখুন সম্পূর্ণ বাংলায়। তো প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা ইনসার্টে চলে যাব। এখান থেকে আমরা টেক্সট নেব। টেক্সট নিয়ে জাস্ট টেক্সটটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে লিখব বাংলা করে দিলাম। আমরা লিখব গ্রাফিক্স ডিজাইন
শিখুন, গ্রাফিক ডিজাইন শিখুন। জাস্ট আমি এটা প্রেস করে দিলাম। তো গ্রাফিক ডিজাইন শিখুন, আমি আর একটি ট্যাব এখান থেকে নেব, হচ্ছে ইনসার্টে চলে যাব, এখান থেকে টেক্সট বাজার আর একটি টেক্সট নেব, গ্রাফিক ডিজাইন শিখুন। সম্পূর্ণ বাংলায়। জাস্ট আমি এই দুইটা লেখাকে এখানে অ্যাড করব। তো আমি গ্রাফিক ডিজাইন শিখুন সম্পূর্ণ বাংলা এটাকে সিলেক্ট করলাম, করে হচ্ছে এটার ডিজাইনটা আমি একটু আর সাইজটা একটু বড় করব, জাস্ট এক লাইনে দিতে চাই। হ্যাঁ, জাস্ট সাইজটা আমি একটু বড় করে নিলাম। এখানে ধরে আমরা সাইজটাকে একটু বড় করা, একটু বড় ওকে, হ্যাঁ একটু মিডল বরাবর জাস্ট এখানে দিলাম। আচ্ছা, সম্পূর্ণ বাংলা এটাকে আমরা একটু বড় করব। এটাকে আমরা কালারটা, টেক্সট কালারটাকে একটু লাল করে দিলাম। আমরা এখানে নিয়ে যাব। তো আমি চাচ্ছি এটাকে এখন গ্রাফিক ডিজাইন শিখুন সম্পূর্ণ বাংলায়, এটাকে আমরা এখন বিভিন্ন রঙে বা বিভিন্নভাবে সজ্জিত করতে পারি। তো এটাকে সজ্জিত করার জন্য আমরা এখান থেকে ফর্ম টেক্সট সিলেক্ট করব, সিলেক্টর ফরম্যাট টুলে যাব, ফরম্যাট টুলের আন্ডারে যে টেক্সট ফিল্ড, টেক্সট আউটলাইন, আপনার চাইলে টেক্সট কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এই যে যেটা কালার নেবেন ঠিক সেরকম কালার হবে। লালটা সিলেক্ট করলাম। টেক্সট আউটলাইন, নো আউটলাইন যদি করতে চান তাহলে চতুর্থে কোনো আউটলাইন থাকবে না। আর আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে আউটলাইন, এই যে দেখতে পাচ্ছেন টেক্সট একটা আউটলাইন, কত সুন্দর গ্যারে ভাব চলে আসে। তো এটা থেকে আপনারা একটু ঘাটাঘাটি করে অনেক সুন্দর কিছু করতে পারবেন। তো আমি চাইছি এই টেক্সটটাকে, তো আরও যদি আপনারা কাস্টমাইজ কিছু ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনারা এই টেক্সট ফিলের নিচে যেটা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই আরও ক্লিক করে দেবেন। এখান থেকে আমরা আরও একটি কাস্টমাইজের বক্স পেয়ে গেলাম। এখান থেকে আপনারা টেক্সট ফিল, সলিড ফিল সব কিছু করতে পারবেন। টেক্সট আউটলাইন, সলিড লাইন আমি করে দিচ্ছি। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা কালারটাকে আমরা একটু লাল করলাম, এটাকে একটু বাড়িয়ে দিতেছি। আমি এটা একটু সুন্দর ডিজাইন করার জন্য একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন। তো আমরা এটাকে একটা কপি করলাম, কপি করে জাস্ট আবার এইদিকে পেস্ট করলাম। পেস্ট করার পর হচ্ছে এটা সিলেক্ট করলাম, করে এখানে টেক্সট আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম। টেক্সট সলিড ফিলটাকে আমরা কালো করে দিলাম। তো আমরা এটা কি করতে পারি, এটাকে আমরা টেক্সট ফরম্যাটে গিয়ে এটাকে আমরা হচ্ছে, এটা অনেক ফরম্যাট আছে, এখান থেকে আমরা হচ্ছে ফরম্যাটটা চেঞ্জ করে যেরকম ফরম্যাট আমাদের দরকার। তো আমি একটা ফরম্যাট চয়েস করতেছি, ইম্প্যাক্ট ফরম্যাটটা দিয়ে দিলাম। তো এটাকেও এখন আমি ইম্প্যাক্টে দিয়ে দেব, জাস্ট দিয়ে দেওয়ার পর হচ্ছে টেক্সট আউটলাইন নো আউটলাইন করে দিলাম। টেক্সট স্টাইলটাকে জাস্ট তাহলে আপনারা বিভিন্ন কালারে করতে পারেন। এটাকে একটু কম দিতেছি।
গ্রাফিক ডিজাইনটা একটু কমে দিলাম, তাহলে দেখতে পেয়ে আমি এটা বসে দিলাম। জাস্ট লেখাটার উপরে আমার কিছু ডিজাইন চলে আসলো, সাদার উপরে গেল, একটি সুন্দর ডিজাইন আমরা দেখতে পেলাম। তো আমরা এখানে সম্পূর্ণ বাংলা, এটাকে আমরা বেশি ডিজাইন করব না, এখান থেকে আমরা এটাকে ইম্প্যাক্ট করে দিলাম, জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম। তো আমরা চাচ্ছি এখানে কিছু একটা বর্ডার দেওয়ার জন্য, থেকে ফরম্যাটে শেপ ফিল আমরা দিলাম হচ্ছে নো ফিল, সিক্সথ আউটলাইনটা দিলাম হচ্ছে আউটলাইনটা একটু মোটা করে দিলাম। গ্রাফিক্স ডিজাইন শিখুন সম্পূর্ণ বাংলায়। তো এটাকে আমরা ইম্প্যাক্ট করে দিলাম, একটু বড় করলাম, জাস্ট এর কালারটা আমরা টেক্সট কালারটাকে আমরা চেঞ্জ করব, সুন্দর একটা কালার দেব, থেকে এই কালারটা দিলাম। চাইলে এটাকে আমরা ডিজাইন করতে পারি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে গ্রাফিক ডিজাইন শিখুন সম্পূর্ণ বাংলায়। তো এটাকে আমরা এখন হচ্ছে এখানে একটা ছবি অ্যাড করাবো, আমাদের ছবিতে। ছবিটা আমরা যেভাবে অ্যাড করাবো, ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে চলে যাবো আমাদের ফোল্ডারে, ব্রাউজ করব, আমাদের ডেস্কটপে ছবিটা আছে। তো আমরা এখান থেকে একটা ছবি ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা এই ছবিটা নিলাম, ইনসার্ট করলাম, ছবিটা চলে আসলো। এটা সাইজটা আমরা টেনে একটু বড় করে দিলাম, আর একটু বড় করলাম। তো আমি এই ছবিটা এখানে অ্যাড করাবো, বড় করে দিলাম। চাইলে কিন্তু এগুলো বড় করতে পারি, তো আমি চাইছি বেশিটা বড় করতেছি না। তো আমাদের একটা ছবি আমরা দিলাম, এই ছবিটা দেওয়ার পর হচ্ছে আমার চতুর্দিকে যেটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা সাদা ব্যাকগ্রাউন্ড। তো আমি চাচ্ছি না এটাকে সাদা ব্যাকগ্রাউন্ড হোক, এটাকে আমরা সুন্দর অন্য কালারের ব্যাকগ্রাউন্ড দেবো। সেখান থেকে চলে যাব আমরা হচ্ছে ডিজাইনে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন থেকে চলে আসবো ব্যাকগ্রাউন্ড স্টাইল। ব্যাকগ্রাউন্ড স্টাইল আপনার চাইলে এইসব ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারেন, এটা বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন আছে, জাস্ট এখানে চলে যাবেন। এখান থেকে এখানেও কিন্তু আপনাদের সলিড কিছু ব্যাকগ্রাউন্ড আমি দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কিছু ফ্রি টেমপ্লেট এই যে দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড চয়েস করতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনারা ব্যাকগ্রাউন্ড স্টাইলে চলে যাবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফরম্যাটে চলে যাবেন, এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট ফিল করতে পারবেন, এটাকে আপনারা পিকচার, এখান থেকে পিকচার অ্যাড করতে পারবেন, এখান থেকে ইনসার্ট থেকে কোনো পিকচার অ্যাড করতে পারবেন পিছনে। তারপর হচ্ছে আপনারা প্যাটার্ন ফিল রয়েছে, প্যাটার্ন ফিল বিভিন্ন প্যাটার্নে আপনারা ডিজাইনটাকে করতে পারেন, এখান থেকে হাইট ব্যাকগ্রাউন্ড করতে পারেন। পিকচার কারেকশন এখান থেকে পিকচার কারেকশন, পিকচার কালার আপনারা সেট করতে পারেন। এখান থেকে ফিল আমরা সলিড ফিলে যাব, এখান থেকে আমরা একটা কালার চয়েস করব, এই কালারটাকে নিয়ে তার আগে এটাকে আমরা একটু নো করে দিই, ডিজাইন এটাকে আমরা হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ড স্টাইলটাকে আমরা গ্রেডিয়েন্ট ফিল করে দেব, হ্যাঁ এটা করে দেওয়া যায়। এটা অনেক রকম আপনারা সেট করতে পারবেন, জাস্ট একটু দেখে ঘাটাঘাটি করে খুব সুন্দরভাবে
সলিড ফিলটা চেঞ্জ করলাম, কিন্তু এটার হচ্ছে কালারটাকে মোর অপশনে চলে যাবেন। এখান থেকে আপনি বিভিন্ন কালারে আরও কাস্টমাইজের সুযোগ পাবেন। এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যে আপনারা কী কালারের বা কীভাবে আপনারা করতে চান, এটাকে জাস্ট কাস্টমাইজ করতে পারবেন। তো দেখেছি আমি আরেকটি ডিজাইন করলাম। ওখান থেকে গ্রাডিয়েন্ট ফিল্ড চলে যাবে। গ্রাডিয়েন্ট ফিল্ডে হচ্ছে আপনার কালার পজিশন, এখান থেকে আপনার বিভিন্ন কালারের ধরেন আপনি এই কালারটা সিলেক্ট করতে চাচ্ছি, একটা সম্পূর্ণ একটা কালার। তো দেখতে পাচ্ছেন কি চমৎকার। তো আমি চাচ্ছি এ দেখে আরও অন্য অন্য রং যেন আসে। তো আমরা এটাকে আমরা হলুদের মাঝে একটি সবুজ অ্যাড করতে চাচ্ছি। জাস্ট আমাদের হলুদের মাঝে একটা সবুজ চলে আসলো। আমরা এখানে একটা হচ্ছে সাদা অ্যাড করে দেব। তো এই সাদাটা অ্যাড করার জন্য আমরা চলে যাব, ওর কালারটাকে চলে যায় জাস্ট হোয়াইট, না সাদাটা আমরা ডিলিট করে দিলাম। জাস্ট গ্রাফিক ডিজাইন শিখুন সম্পূর্ণ বাংলায়। এখান থেকে আমরা সেভ করতে পারি। তো আমি চাচ্ছি এটার উপরে একটা হচ্ছে শেপ নিতে। সো আমরা জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল শেপস নিলাম, এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে আমি চাচ্ছি সম্পূর্ণ শেপটি, এই শেপটিকে আমরা ফরম্যাটে গেলাম। ফরম্যাট থেকে শেপ ফিলে আমরা নো ফিল করে দিলাম। আর শেপ আউটলাইনটাকে একটু মোটা দিলাম, মোটা করে শেপ আউটলাইন কালারটাকে একটু আপনার সাদা করে দিলাম। কিন্তু করতে পারি আমরা থেকে। আপনার চাইলে এখানে বিভিন্ন লগো, বিভিন্ন ছবি অ্যাড করতে পারবেন, বা যেভাবে সম্ভব সেটাকে করতে পারবেন। জাস্ট মনে করেন আমাদের কাজটা শেষ, এখন আমরা এটাকে সেভ করব। তো সেভ করার জন্য এখন আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমরা হচ্ছে এটা এই পিকচারটা আমরা কি ফরম্যাটে সেভ করতে চাচ্ছি, নামটা যা আছে তাই থাক, সেভ অ্যাজ টাইপার। তো এখান থেকে আমরা টাইপ সিলেক্ট করে এখানে আমরা হচ্ছে পিএনজি ফরম্যাটে, পিএনজি পোর্টেবল, এটা গ্রাফিক্স ফরম্যাট। তো আমরা এটাকে পিএনজি বা জিপিইজিতে আমরা ফরম্যাটে সিলেক্ট করবো। জাস্ট পিএনজি ক্লিক করলাম, সেভ করলাম, সেভ হয়ে গেল আমাদের কারেন্ট স্লাইড অনলি আমাদের এটা জাস্ট সেভ। এখন আমরা এটাকে কেটে দিলাম। তো দেখি এটা কীরকমভাবে আমরা সেভ করলাম। আমরা চলে যাচ্ছি ব্রাউজারে, যেখানে সেভ করছি আমাদের ফাইলটা। এখান থেকে ডকুমেন্ট থেকে আমরা যেটা সেভ করলাম যে ফাইলটা, এটাই হচ্ছে সেই ফাইলটা। জাস্ট ওপেন করলাম। ওপেন করে দেখতে পাচ্ছেন সুন্দর একটি আমাদের গ্রাফিক ডিজাইন শিখুন সম্পূর্ণ বাংলায়। আমরা একটা টেক্সট অ্যাড করলাম, বা আমরা একটা গ্রাফিক্সের মাধ্যমে ইউটিউব থাম্বনেল মেকিং। তো প্রিভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।